আসসালামু আলাইকুম। লিপি কুকিং রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে রেসিপি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। আর এই আচারটা খিচুড়ি দিয়ে খেতে ভীষণ মজার। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, খেতে ভীষণ মজার, অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নিই পুরো রেসিপিটি। জলপাই আচার তৈরি করার জন্য এখানে জলপাই নিয়েছি আমি 1 কেজি। আর জলপাইটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন জলপাইগুলো আমি একটা ছুরি দিয়ে কেটে, তো জলপাইগুলো আমি এভাবে কেটে নিয়েছি দুই পাশ থেকে। তো সবগুলো জলপাই এভাবে কেটে নিব। বানানোর জন্য একটা মশলা বানিয়ে নিব। এখানে নিয়েছি আমি ধনিয়া, নিয়েছি জিরা, নিব কয়েকটা শুকনো মরিচ, নিব পাঁচফোড়ন, নিব সরিষা। সরিষাটা একটু পরে দিব, মশলাগুলো আগে ভেজে নিব। সব মশলা মিডিয়াম জাল রেখে মশলাগুলো মুচমুচে করে ভেজে নিব। ভেজে গুঁড়া করে নিব, হাফ ভাঙ্গা করে নিব। এই মশলাগুলো একটু ভাজা হলে সরিষাগুলো দিব। সরিষা আগে দিলে পুড়িয়ে যাবে। তো সব মশলাগুলো ভেজে গুঁড়ো করে নিব। আচারের মশলা তৈরি করে নিব। সবগুলো জলপাই এভাবে টুকরা করে কেটে নিয়েছি। জলপাইয়ের আচার তৈরি করার জন্য দিয়ে দেব তেল। সরিষার তেল নিয়েছি আমি। তেলটা একটু গরম হলে দিয়ে দিব পাঁচফোড়ন, আস্ত পাঁচফোড়ন, তেজপাতা, আস্ত শুকনো মরিচ, আস্ত মশলাগুলো জাস্ট একটু ভেজে নিব। তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিব। আস্ত মশলাটা একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব আদা রসুন বাটা 2 টেবিল চামচ, কাঁচা মশলাটা একটু ভেজে নিব ভালো করে। আর আমি আদা রসুন, সরিষা পানি ছাড়া সিরকা দিয়ে বেটে নিয়েছি। আর পানি দিলে আচারটা বেশি দিন ভালো থাকে না, মশলাটা বেটে নিলে। এই জন্য পানি ছাড়া এই মশলাটা বেটে নিতে হবে। দিয়ে দিব সরিষা বাটা। আর সরিষাটা আমি সিরকা দিয়ে বেটে নিয়েছি। আর কাঁচা মশলাটা পানি ছাড়া বেটে নিতে হবে। দিয়ে দিব হাফ চামচ লবণ। আমি এখানে বিট লবণ দেওয়ার জন্য লবণটা কম দিয়েছি। দিব হাফ চামচ হলুদের গুঁড়া, দেব হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া প্লাস কালারের জন্য। শুকনো মরিচটা দিলে আর হলুদের গুঁড়াটা দিলে কালারটা সুন্দর আসবে। তো কাঁচা মশলাটা ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো আস্ত কিছু রসুন। এখানে আমি আস্ত 2টা রসুন নিয়েছি। আস্ত 2টা রসুনের কোয়া নিয়েছি। তো কাঁচা মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব জলপাইগুলো। জলপাইগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। জলপাইটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব চিনি 1 কাপ, দেব সিরকা। আর সিরকাটা দিলে হয় কি, জলপাইয়ের আচারটা 1 বছর পর্যন্ত ভালো থাকে, নষ্ট হয় না। তো এখানে আমি হাফ কাপ সিরকা নিয়েছি। দিয়ে দিব বিট লবণ হাফ চামচ। লবণ দিয়েছি আর বিট লবণ দিলাম। আর আপনারা চাইলে বিট লবণ না দিতে পারেন। বিট লবণটা দিলে আচারটা খেতে বেশি স্বাদ হয়।
সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। দিব চিলি ফ্লেক্স, শুকনো মরিচ ভেজে গুঁড়া করে নিয়েছি। দিব আমি যে মশলাটা ভেজে গুঁড়া করে নিয়েছিলাম, সেই ভাজা গুঁড়া মশলাটা দিব। সব কিছু দিয়ে মিশিয়ে ঢেকে দিব। সব মশলা দিয়ে মিশিয়ে নিয়েছি, এখন ঢেকে দিব জলপাইটা সিদ্ধ হওয়ার জন্য। জলপাইটাও সিদ্ধ হয়ে যাবে, আর আমি যে চিনি দিয়েছি চিনির পানিটাও টেনে যাবে, আর আচারটাও হয়ে যাবে। তারপরে দেখাবো আমার আচারটা কেমন হয়েছে। ঢাকনাটা তুলে দেখাবো আচার কেমন হয়েছে, আর ঢাকনাটার যে পানিটা আচারে যেন না পড়ে। তো আচারে চিনি যে পানিটা বলেছিল সেই পানিটা টেনে গেছে, আর উপর দিয়ে তেল ভেসে উঠছে। এখন দিয়ে দিব আমি গুঁড়ো মশলাটা। আচারের মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই আচারের মশলাটা আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এখন মিশিয়ে নিব, আর আচারটাও হয়ে গেছে, নামিয়ে নিব। রসুনটাও সিদ্ধ হয়ে গেছে, জলপাইটাও সিদ্ধ হয়ে গেছে, আর চিনি যে পানিটা বলেছিল পানিটাও টেনে গেছে, আর উপর দিয়ে তেল ভেসে উঠছে। তো আমার হয়ে গেল জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। তৈরি হয়ে গেল আমার জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। তো আপনারা বাসায় ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ বাড়িয়ে দেয়। আর ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই করে ফেলুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।